আচ্ছা, আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি, সবাই জয়েন হোক। আর আপনারা একটু লিঙ্কটা কষ্ট করে গিয়ে দিয়ে আসছে তো, যদি পারো। আর না পারলে যে পারো সে যাও। অন্য কেউ দাও। আপনারা নাও পড়তে পারে। আচ্ছা, তোমরা কি এখানে কয়জন আছো? যে কয়জন আছো সবাইকে হচ্ছে দিয়েছো কে যেন কয় অ্যাসাইনমেন্ট? জি মিস। সবাই? রুবাবা তাসকিন? রুবাবা তাসকিন দিছো? জি না মিস, আমার একটু পেন্ডিং আছে। প্রথমটা? মিস হ্যাঁ, প্রথমটা তো দিয়েছি। আচ্ছা, আমি আবার একটু চেক করবো, কারণ আমি অনেকেরই পাই নাই তো। দেখা যায় একটা পাইছে আরেকটা পাই নাই, নাকি সব হচ্ছে যে তো। আচ্ছা, তোমরা কি প্রথমে দিয়েছিলা কি জানো এটাকে বলে? প্রথম কি প্রতিবেদন তৈরি ছিল? মিস মানে প্রথম অ্যাসাইনমেন্ট কোনো প্রতিবেদন তৈরির কথা ছিল, যে সম্পর্কে একটা পোস্টার তৈরি করো বা প্রতিবেদন তৈরি করো? জি মিস এরকম একটা ছিল, সেটা দিয়েছি। আচ্ছা, সেটা দেওয়া হয়েছে। তাহলে তোমাদের হলো কিছুটা হচ্ছে স্কুলে রয়ে গেছে। মিস সেকেন্ডটা না আমার পেন্ডিং আছে, আমি দিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। হচ্ছে তোমাদের আসসালামু আলাইকুম। রোল নাম্বারটা একটু কষ্ট করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে চলে আসছে আমরা। হ্যাঁ, আমরা চলে যাই আমাদের পড়াশোনায়। তোমাদের এটা শেখান। আমাদের পড়া কি ছিল? ওয়ালাইকুম আসসালাম। পড়া জানো সবাই? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস ইমানে মুফাসসাল ছিল না? হ্যাঁ, ইমানে মুফাসসাল ছিল। আর কি ছিল? মিস এটাই তো ছিল। আচ্ছা, তোমাদের ক্লাস হচ্ছে আর কয়দিন হবে? জিলহজ তো শুরু হয়ে গেল আজকে থেকে, নাকি আজকে চাঁদ উঠবে কোনটা জানো তা বলতে পারতেছি না। আজকে আচ্ছা, আনিকা কয়জন এই ক্লাসে? মিস 2 জন। তোমাদের রোল নাম্বার 17 কে? সতেরো রোল কারো আছে যে মানে হচ্ছে ক্লাসে থাকো, এরকম কেউ আছো? মিস বুঝি নাই। রোল নাম্বার 17। তোমাদের কাউকেই ঠিক করে চিনি না, জানি না। আরে তারপর দেখা যায় তোমাদের যেমন হচ্ছে গিয়ে তোমাদের আমাদেরকেও চিনেন না আপনি? পুরাতন গুলাকে তো চিনি, নতুন চিনি না তো। আবার দেখা যায় অনেক পুরাতনকেও ভুলে গেছি, অনেক পুরাতনকেও ভুলে গেছি। আমাকে তো চেনেন মনে হয়, আমি তো 6 ছিলাম। অনেক পুরাতনকে, কারণ অর্ধেক সময়ে থাকতে তো হচ্ছে লকডাউন হয়ে আমরা একদম পৃথক হয়ে গেলাম না পরীক্ষার আগে। আচ্ছা, মিস আমরা তো 5 থেকে ছিলাম। হ্যাঁ, তোমাদের হচ্ছে যে কি জানো বলতে যাচ্ছিলাম, ভুলে গেছি আবার। আমার এমন হচ্ছে কেন, তোমাদের খাতা দেখতেছিলাম বুঝছো, ওই যে তোমাদের অ্যাসাইনমেন্ট, কিন্তু তোমাদের অনেকের রোল নাম্বার তারপর নাম মিল পাইতেছি না, দেখে হচ্ছে বলতেছি যে চিনি না কেন, অনেককেই চিনি না। তো আজকে যে পড়া ছিল গত ক্লাসে মানে মুফাসসাল ছিল, তাই না? আমরা যেহেতু হচ্ছে পিছন থেকে পড়তেছি, রিভিশন অধ্যায় চলতেছে,
তো হচ্ছে পড়ছিলা সবাই, কয়টা পাঠ পড়া ছিল? হ্যাঁ, কয়টা পাঠ পড়া ছিল মনে আছে? আফরা, জি মিস। কতটুকু পড়া ছিল? একটা কোশ্চেন ছিল আমার বলো। মিস, পড়ার বাইরে। হ্যাঁ, বলো। মিস, কালো জাদু বলতে কি কিছু আছে? ওটাকে কুফরি বলে, বা হচ্ছে যেটা বলো, যেটা হচ্ছে নাজায়েজ। জাদু বলতে, কালো জাদু বলতে অবশ্যই আছে। আমার যেটা কি শিরিক করা বলা না? হ্যাঁ, আল্লাহর সাথে শিরিক হ্যাঁ, করা। এগুলো যারা করে তো শিরক করে, কুফরি করে, কেউ স্বীকার করে, এগুলো করা জায়েজ নেই। অবশ্য এগুলো যে করে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয় তা তো আমরা দেখি, আমরা যা বুঝি। মনে হয় বর্তমানে মানুষ এখন এগুলোর পিছনেই দৌড়ায় বেশি। আপনারা জানো না পড়া কোথায়, কতটুক ছিল? কেউ জানো না? রিসালাত পর্যন্ত পড়া ছিল। কত পর্যন্ত? আই থিংক 1 থেকে 7 পর্যন্ত পড়া ছিল। পাঠ 1 থেকে রিসালাত 7 পর্যন্ত পড়া ছিল। হ্যাঁ, এবং কথা ছিল যে তোমাদের হচ্ছে তোমরা হচ্ছে দিবা কি জানো, জ্ঞানমূলক প্রশ্ন লেখার কথা ছিল তোমাদের 3টা করে। হ্যাঁ, কথা বলো না কেন তোমরা? 23 জন আসছো, বাকিরা কই? আমার কথা বুঝতে পারো না, শুনতে পাও না? তাহলে কথার জবাব দাও না কেন? তোমাদের যে হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন লেখার কথা ছিল না, যেহেতু বলেছিলাম যে মিস আমরা অনুধাবন পারবো না, ছিল? জি মিস। কই লিখছো? আমাকে পড়া দিছো? আমি আমার ক্লাস 8কে বলেছি, ওরা ঠিক রেডি করে আমাকে দিয়েছে। তোমাদের পরে তো এটাই মিস ক্লাস। লিখেছি তো পাঠাতে ভুলে গেছি। ক্লাস শেষ করে পাঠিয়ে দিচ্ছি। কোথায় পাঠাবো বলো তো? মেসেঞ্জারে। মিস ইমোতে পাঠিয়ে দিব। আমার ইমো আছে খোলা? মিস আমি মেসেঞ্জারে পাঠাবো। মিস আপনার মেসেঞ্জার আইডির নাম কি? আমার আইডির নাম, নামটা কি? আমার আইডির নাম আমার নাম দি, আমার তো নূর মুহসিনা দেওয়া। প্রোফাইলে চশমার একটা পিক, আকাশের পিক, আকাশ দেওয়া হচ্ছে। আর আপনার নামটা কি? হাতে এই চশমা। নামে? আমার তো নূর মুহসিনা। শুধু আচ্ছা, মুবাশশিরা নাই? না না, মুবাশশিরা নেই। আগেরটা ছিল, আগেরটা নষ্ট হয়ে গেছে, এখনটা নেই। আচ্ছা, তো তোমাদের হচ্ছে পার্ট 1 থেকে 7 পর্যন্ত ছিল। আমি সেখান থেকে হচ্ছে 2-1জনকে কোশ্চেন করব, আশা করি সবাই পারবে, না দেখে বলবে, হ্যাঁ, কারণ এগুলো তোমাদের রিভিশন পার্ট। তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই হবে আগস্ট মাসে ইনশাল্লাহ। পরিস্থিতি স্বাভাবিক হলে সবারই পরীক্ষা হবে। তো এখন যদি পড়াশোনা না করো তখন তো সব একসাথে চাপ পড়বে, কারণ তোমাদের হচ্ছে সিলেবাস কিন্তু সেই বিশাল না। আমার মনে হয় না সিলেবাস একদম কমাবে, যেহেতু অর্ধবার্ষিকে যদি শুনে থাকে স্যাররা যে সব সাবজেক্টে সিলেবাস শেষ হয়ে গেছে, তাহলে তো হচ্ছে কমাবে পড়াশোনা, বলো? মিস আপনি বলবেন স্যারদেরকে একটু কমায় দিতে। আমাদের বলা তো অবশ্যই বলবো, কিন্তু যদি না কমায় তখন কি করবা? তখন তো আর কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, জান্নাতুল বুশরা আছো? 160 একটু জোরে বলো। তুমি হচ্ছে বলো রিসালাত অর্থ কি, রিসালাত কাকে বলে? রিসালাত অর্থ কি ম্যাম, এটা বলবো? হ্যাঁ, রিসালাত অর্থ কি, রিসালাত কাকে বলে দেখে বলবা না। হ্যাঁ, আমি দেখতেছি না, ঠিক আছে, তুমি দেখে বলতেছো কিনা না বলতেছো। ও আল্লাহ কিন্তু দেখতেছেন। রিসালাত অর্থ সংবাদ বহন চিঠি,
ইত্যাদি পৌঁছানোকে রিসালাত বলে। এটা অনেক প্রবলেম। আর ইসলামী পরিভাষায় যারা মানুষের নিকট আল্লাহ তাদের দায়িত্বকে রিসালাত বলে। আবার বলো ইসলামী পরিভাষায়। বলছি ইসলামের পরিভাষায় যে যারা, জি ম্যাম বলো বলো বলতেছো বলো। ইসলামের পরিভাষায় যারা আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছানোর দায়িত্ব পালন করে তাদেরকে রিসালাত বলে। তাদেরকে রিসালাত বলে? হয়নি। মিস আমি বলি। জুবাইদা মল্লিক আছো? ম্যাম আমার কথা শোনা যাচ্ছে? জান্নাতুল ফেরদৌস, তোমার নেট অনেক প্রবলেম করতেছে, আর দ্বিতীয়ত তোমার পড়া হয়নি। জি। আর জুবাইদা মল্লিক আছো? 129। জি মিস। তুমি বলো রিসালাত অর্থ কি, রিসালাত কাকে বলে? দ্রুত বলবা, হ্যাঁ। তাসফিয়া, অরণ্য হাঁটো। জুবাইদা মল্লিক নাই? পড়া পারো না? মিস পারতেছি না আসলে। আচ্ছা, পড়ো নাই হচ্ছে এটাই কথা, এরকম করলে হবে? হ্যাঁ, আফরা বলো। মিস আমি বলি। কে বলতে চাচ্ছ? রুবাবা তাসকিন বলো। তুমি জি, মিস। আজকে ফার্স্ট আমার ক্লাস করতেছো নাকি? এতদিন তো দেখি না তোমাকে। আজকে কি প্রথম ক্লাস? হ্যাঁ। আচ্ছা বলো। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে রিসালাত বলে। রিসালাত অর্থ? রিসালাত অর্থ বার্তা, সংবাদ বহন, চিঠি, খবর পৌঁছানো। আচ্ছা মাশাআল্লাহ, বাকিরা শুনেছো তো? কথা শোনো তো সবার? না কেউ শোনে নাই, সবাই ঘুমাইছে। আচ্ছা ঘুমাইতে থাকো, দেখি কতদূর ঘুমায় যেতে পারি। আমি শুনেছি। এই দুই একজন জবাব দেয়, আর বাকিরা তো ঠিকই ঘুমাইছে। জামিমা আঞ্জুম, এসকে জামিমা আঞ্জুম আছো? নাই। তোমাদের নিয়ে আমি কই যাই কত? তোমাদের কোনো হচ্ছে 1 থেকে 5 7 পর্যন্ত কোনো সমস্যা আছে যে মিস আমরা পড়েছি বুঝি না? আসলে তোমরা পড়োই নাই তো কি প্রশ্ন আমারে করবা, আর আমি তোমাদের কি করব? তো সেই খুঁজে পাই না। পড়ছো? কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো পার্ট 8 কি আমাদের আজকে? পার্ট 8 হচ্ছে আল ওয়াহয়ু, ওয়াহি, অর্থাৎ রাসূলগণের কাছে যে দায়িত্বটা এসেছে, হ্যাঁ, আল্লাহ তাআলা পাঠিয়েছেন এটা করতে ওটা করতে, হ্যাঁ, সেই হচ্ছে সংবাদ। আল্লাহ রাসূলদের কাছে যে সংবাদ এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই সংবাদকে কি বলা হয়? ওহী বলা হয়। ওহী আরবি শব্দ, এর অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা ইত্যাদি। কোনো ব্যক্তির নিকট হচ্ছে গোপনে পাঠানো সংবাদকে কি বলা হয়? ওহী বলা হয়। এখন হচ্ছে ইসলামী পরিভাষায় ওহী বলা হয় যে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে প্রেরিত সংবাদ বা বাণীকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কি অবতীর্ণ করেছেন? কোরআন মাজিদ। সুতরাং আল কোরআন কি সম্পূর্ণটাই ওহী। তো ওহী হচ্ছে নাজিল, এর বিভিন্ন পদ্ধতি ছিল, হ্যাঁ। তো আল্লাহ তাআলা নানাভাবে বিভিন্নভাবে হচ্ছে ওহী পাঠাতেন, তার মধ্যে হচ্ছে 2টা পদ্ধতি, 2টা নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। একটা হচ্ছে ফেরেশতার মাধ্যমে পাঠানো, 2 হচ্ছে সরাসরি কথা বলার মাধ্যমে। তো ফেরেশতার মাধ্যমে কিভাবে পাঠিয়েছেন নবী রাসূলগণের কাছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন প্রধান ওহীবাহক। হযরত জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার বাণী নবী রাসূলদের কাছে নিয়ে আসতেন।
আর 2 হচ্ছে সরাসরি কথা বলার মাধ্যমে যে আল্লাহ তাআলা অনেক সময় নবী রাসূলদের সাথে কথা বলতেন। তার মধ্যে যেমন দেখো হযরত মূসা আলাইহিস সালাম হচ্ছে তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আর হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা কি করেছেন? সরাসরি কথা বলেছেন। তো হচ্ছে এই ঘটনা দুটো তো জানোই, জানো না? মেরাজ সম্পর্কে পড়েছো না ক্লাস 5 এ? মানে কোনো প্রশ্ন থাকলে আমি একটা কথা বলি যে আমি বুঝতেছি না, কনফিউজ আমি, যে হচ্ছে এটা আসলটা কি, মূলটা কি, তো প্রশ্ন করবা। প্রশ্ন না করলে জানবা না, কোনো কিছুতেই হচ্ছে প্রশ্ন ছাড়া কিছুই বুঝবা না। আমার ক্লাস বলো, যার ক্লাসই বলো, সবাইকে প্রশ্ন করতে হবে যে মিস এটা বুঝতেছি না, মিস ওটা কি। প্রত্যেকটা বিষয় হচ্ছে প্রশ্ন করা শিখতে হবে, তাহলে মানে হচ্ছে জ্ঞান আহরণ করতে পারবো। না বুঝে যদি বলো বুঝো, তাহলে তুমি সারা জীবন মূর্খই থেকে যাবা, জ্ঞানী আর হতে পারবা না। এই কাজটা কখনোই করবা না। না বুঝার পরেও যদি বলবা যে বুঝছি, এই কাজ করবা না। আচ্ছা, তো হচ্ছে হযরত আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালাম হচ্ছে সরাসরি কথা বলার মাধ্যমে কি করেছেন? কথা বলেছেন। আর হচ্ছে আল্লাহ তাআলা এভাবে কথা বলার মাধ্যমে মূসা আলাইহিস সালামকে ওহী দিয়েছেন। এই জন্য মূসা আলাইহিস সালামকে কি বলা হয়? কালিমুল্লাহ বলা হয়। আচ্ছা, এ হচ্ছে ওহী অবতরণ করার পদ্ধতি। তো ওহীর হচ্ছে প্রকারভেদ রয়েছে। ওহী কয় প্রকার? ওহী 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু যেটা তেলাওয়াত করা হয়, পড়া হয়, আর ওহী গায়রে মাতলু যেটা কি করা হয় না, তেলাওয়াত করা হয় না, পড়া হয় না। ওহী মাতলু কোনটাকে বলা হয়? কোরআন মাজিদকে, কারণ এটা কোরআন মাজিদ নামাজ থেকে শুরু করে প্রায় 5 ওয়াক্ত নামাজ এবং হচ্ছে সালাত সব জায়গায় কি করা হয়? তেলাওয়াত করা হয়। আর হাদিস শরীফ সালাতে তেলাওয়াত করা হয় না, এই জন্য এটাকে কি বলা হয়? ওহী গায়রে মাতলু। আর হাদিসও কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসও আল্লাহ তাআলার বাণী, হাদিস ওহীর অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজে থেকে কিছু বলতেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছুর আদেশ প্রাপ্ত হলেই তখন তিনি তা কথা বলতেন। এ প্রসঙ্গে দেখো আল্লাহ তাআলা বলেছেন, অমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি কি করেন না? নিজে থেকে কথা বলেন না, নিজের মন গড়া কথা বলেন না, বরং এটা তো ওহী যা তার প্রতি কি করা হয়? প্রত্যাদেশ হয়, যে ওহী তার কাছে পাঠানো হয়। তো ওহী হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওহী যদি আল্লাহ তাআলা না পাঠাতেন, ওহীর মাধ্যমে কোরআন মাজিদ না পাঠাতেন, তাহলে কিন্তু আমরা হচ্ছে কিছুই জানতাম না। হ্যাঁ, কে বিশ্বজগতের স্রষ্টা, কে কোন জিনিস সৃষ্টি করেছেন, পৃথিবীর কোন জিনিস কোন অবস্থায় আছে, প্রত্যেক জিনিসের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আর হচ্ছে গিয়ে পূর্ববর্তী নবী রাসূলগণের কাহিনী, পূর্ববর্তী জাতির ঘটনা, এসব কিছুই আমরা জানতাম না। আমরা কিভাবে চলবো সামনে, আমরা হচ্ছে আমাদের কোন কাজটা ভালো হবে, মন্দ হবে, সব কিছু কিন্তু ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, রাসূল আমাদেরকে সব কিছু বলেছেন। আর ওহী হচ্ছে একটা অকাট্য জ্ঞান, এটার মধ্যে হচ্ছে কোনো ভুল ত্রুটি নাই। ওহীর সংবাদ সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে। হ্যাঁ, আর ওহী হচ্ছে সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। আল কোরআন এবং হাদিস দুইটাই ওহীর মাধ্যমে প্রাপ্ত। আর হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে যে সংবাদ, হ্যাঁ, বর্তমান, ভবিষ্যৎ, অতীত সম্পর্কে যে সংবাদ পাঠিয়েছেন, যে ওহী পাঠিয়ে দিচ্ছেন, তা অকাট্য। হ্যাঁ, কেউ এইটা খণ্ডন করতে পারবে না যেটা মিথ্যা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের শুরুতেই কিন্তু বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কি নেই? কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আর হচ্ছে ওহীর মাধ্যমে আমরা ইসলামের সকল বিধিবিধান জানতে পারি, এবং হচ্ছে কোন কাজ করলে ভালো হবে, কোন কাজ করলে মন্দ হবে, কোনটা করলে জান্নাতে যাব, কোনটা করলে জাহান্নামে যাব, সব কিছু কিন্তু আমরা এই ওহী অর্থাৎ কোরআন মাজিদের মাধ্যমে কি করেছি? জানতে পেরেছি। তো ওহী অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ওহী হচ্ছে অকাট্য একটা বিষয়, যেটাকে হচ্ছে মানে হচ্ছে খণ্ডন করা কারো পক্ষে কি নয়? সম্ভব নয়। এই হচ্ছে ওই সম্পর্কিত আলোচনা। তোমাদের হচ্ছে পার্ট 8 এ কোনো সমস্যা আছে যে মিস আমরা এই বিষয়টা বুঝি নাই? থাকলে বলো। না মিস নেই। মিস আছে। বলো। মিস এই যে এখানে যে
রিসালাত, তারপর ওহি, এগুলার যে সংজ্ঞাটা থাকে, জি ওইখানে একটা এমনি সংজ্ঞা থাকে আর একটা ইসলামী পরিভাষা থাকে। জি ইসলামী পরিভাষা বলতে কি বোঝায় আসলে? ইসলামী পরিভাষায় বলতে আমাদের শরীয়ত অনুযায়ী রিসালাতটাকে কি বলা হয়, কারণ রিসালাতের অর্থ চিঠি। শরীয়তে তো এটা চিঠি শুধু বলা হয় না, শরীয়তে হচ্ছে আমাদের কাছে যে সংবাদটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে সেটা কিন্তু রিসালাত। এখন চিঠি বলতে তো আমার চিঠি হতে পারে, তোমার চিঠি হতে পারে, তাই না? নর্মাল একটা শব্দের দুই তিনটা জি, অর্থ হতে পারে। এখন এই জন্যই হচ্ছে একটা নর্মালভাবে বলে দেয় যেটার অর্থ এটা হবে, এটার মানে এটা। আরেকটা হচ্ছে আমরা হচ্ছে ইসলাম পড়তেছি, ইসলাম এবং নৈতিক শিক্ষা, ওই ইসলাম অনুযায়ী আমাদের হচ্ছে ওই হচ্ছে রিসালাত কাকে বলে, ওহী কাকে বলে, এটা দেখো। ওহির কিন্তু শুরুতে বলা হয়েছে, জি। ওহির অর্থটা হচ্ছে বলা হয়েছে যে কি ইশারা, ইঙ্গিত, গোপন কথা। তো এখন গোপন কথা বলতে কি বুঝাইছে? হ্যাঁ, আমরা হচ্ছে নিজেরা নিজেরা যে গোপন কথা বলি এটাই কি ওহী? এটাই কিন্তু না। আল্লাহ তাআলা হচ্ছে নবী রাসূলগণের কাছে যে সংবাদ পাঠিয়েছেন সেটাকে কি বলা হয়? ওহী বলা হয়। আর আমরা হচ্ছে একজন আরেকজনের কাছে যে হচ্ছে গোপনে যে কথাবার্তা পাঠাই সেটা হচ্ছে আমাদের জন্য ওহী। কিন্তু আমাদের জন্য এই কথাটাকে ওহী কিন্তু হিসেবে কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি না, দরকার নেই। কারণ ওহী বলতে সাধারণত সব মানুষই আমরা বুঝি যে নবী রাসূলগণের কাছে মাধ্যমে যে আল্লাহ তাআলা যে সংবাদ আমাদের কাছে পাঠিয়েছেন সেটাকে কি বলে? ওহী বলে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে। তো হচ্ছে যখনই হচ্ছে একটা বিষয় সম্পর্কে তুমি আলোচনা করতে যাবা তখন তোমাকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যে এর এমন একটা দিকও রয়েছে, এমন একটা দিকও রয়েছে, ভালো রয়েছে এবং হচ্ছে কি রয়েছে, সাধারণ দিকও রয়েছে, আর গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। এখন বুঝতে পারছো? জি মিস। হ্যাঁ। রিশফাত জাহান অমি, রোল নাম্বার লিখেছো? পার্ট 9 হচ্ছে আখিরাত। আমরা আখিরাত সম্পর্কে একদম হচ্ছে ক্লাস 3 থেকে পড়ে আসতেছি। পিচ্চিকালেও অনেক আলোচনা পড়েছি। তো আমরা জানি আখিরাত অর্থ পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত জীবনে কোনো মানে হচ্ছে শুরু আছে কি নেই, শেষ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া মাতা, নিশ্চয়ই এই দুনিয়ার জীবনটা কি উপভোগ যোগ্য, উপভোগের বিষয়। ওয়াইনাল আখিরাতু হিয়া দারুল করার, আর হচ্ছে ওই হচ্ছে আখিরাত, নিঃসন্দেহে আখিরাত হচ্ছে কি চিরস্থায়ী আবাসস্থল, বসবাসের স্থল। আমাদের কিন্তু হচ্ছে সবারই উচিত আখিরাত সম্পর্কে, আখিরাতকে গুরুত্ব দেওয়া এবং হচ্ছে আখিরাত যেটা হচ্ছে আখিরাতে বিশ্বাস করা যে ইমানের গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ সেই দিকে খেয়াল রাখা। কেউ যদি হচ্ছে ইমানে মুফাসসালে কিন্তু মোট 7টা বিষয় উল্লেখ আছে, হ্যাঁ। 7 বিষয়ের মধ্যে একটা হচ্ছে অল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করা। কেউ যদি এটা আখিরাত দিবসে বিশ্বাস না করে তাহলে সে কিন্তু মুমিন হতে পারবে না, সে মুসলমান হতে পারবে না। তো এই জন্য সবাইকে আখেরাতে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আখেরাতে অবিশ্বাস করলে মানুষ ইমান আনতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুমিন মুত্তাকি তারা কিন্তু আখেরাতে বিশ্বাস করে। আখেরাত হচ্ছে আখেরাতের হচ্ছে জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, এসব কিন্তু আখেরাতের এক একটা পর্যায়। আখেরাতে প্রবেশের হচ্ছে একটা মাধ্যম হচ্ছে মৃত্যু। আখেরাতে প্রবেশ করার মাধ্যম কি? মৃত্যু, দুনিয়া ত্যাগ করা। কিসের মাধ্যমে? ইন্তেকালের মাধ্যমে। হচ্ছে রূহ হচ্ছে আমাদের দেহ থেকে আলাদা হওয়ার মাধ্যমে। তো হচ্ছে বলা হয়ে থাকে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের কি শস্য ক্ষেত্র। দুনিয়া আমল করার স্থান, আখিরাত হচ্ছে সে আমলের ফলভোগের স্থান। সেখানে মানুষ কোনো আমল করতে পারবে না, বরং দুনিয়াতে মানুষ যেরূপ আমল করেছে সেই ফলই কি করবে? ভোগ করবে। তো দেখো এখানে উদাহরণস্বরূপ এখানে বলে দেওয়া হয়েছে, কৃষক কৃষক শস্য ক্ষেত্রে যেরূপ চাষাবাদ করে, হ্যাঁ, অর্থাৎ যদি ধান লাগায় তাহলে হচ্ছে জমিতে কী হবে? ধানই হবে। যদি হচ্ছে ঘাস বা কাটা গাছ লাগায় তা কাটাই হবে। ঠিক দুনিয়ার জীবনে যদি কেউ ভালো কাজ করে আখিরাতে সে ভালো সম্মান ও মর্যাদা লাভ করবে, তার হচ্ছে বসবাসের স্থান হবে জান্নাত। আর যে ব্যক্তি খারাপ কাজ করবে, ঈমান আনবে না, তার হচ্ছে সে আখিরাতে শাস্তি ভোগ করবে।
তার ঠিকানা বা তার ঠিকানা হবে কি শাস্তিভোগের স্থান জাহান্নাম। আচ্ছা, জান্নাত মোট কতটি আর জাহান্নাম কতটি জানো? সাতটা। জান্নাত তো আটটা না? জান্নাত জান্নাত আটটা, জাহান্নাম সাতটা। জান্নাত আটটা, জাহান্নাম হ্যাঁ, সাতটা। জান্নাত আটটা, জাহান্নাম শোনো, সাতটা। জান্নাত হচ্ছে 8টি আর জাহান্নাম কয়টি? 7টি। জান্নাতের 7টি। মধ্যে হ্যাঁ সর্বোচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস, আর জাহান্নামের মধ্যে সর্বনিকৃষ্ট জাহান্নাম হচ্ছে কি জানো? হাভিয়া। জিনিস কি? হাভিয়া। জান্নাতের নাম জাহান্নামের নাম এখানে আছে কিনা, আছে মনে হয় এই ক্লাসে, না থাকলে আগামী ক্লাসে পাবা, এই ক্লাসে নাই মনে হয়। আচ্ছা, তো আমাদের প্রত্যেকের কাজ কি আখিরাতে বিশ্বাস করা। আর যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করবে যে আমি খারাপ কাজ করলে আখিরাতে আমার জন্য খুবই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, হ্যাঁ, তো হচ্ছে একটা কথা মনে রাখবা, আল্লাহ তাআলা যাকে ক্ষমা করবেন তার জন্য কোনো শাস্তি নাই, কিন্তু যাকে ক্ষমা করবেন না, হ্যাঁ, যার জীবনে হচ্ছে ন্যাকও আছে গুনাহও আছে, কিন্তু আল্লাহ তাআলা গুনার জন্য তাকে ক্ষমা করেন নাই, তাহলে সে জাহান্নামে যাবে, ওই শাস্তি তাকে ভোগ করতে হবে। তো হচ্ছে তার মধ্যে হচ্ছে জাহান্নাম হচ্ছে আগুন, পাথর, এবং জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ, সমস্ত জিনজাতি, মানুষ, পাথর। তো হচ্ছে জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজস্ব। হ্যাঁ, দুনিয়ার আগুনই মানুষ সহ্য করতে পারবে না, পুড়ে ছাই ছাই হয়ে যায়, তো আখিরাতে কেমন সহ্য করবে? তো এই বিষয়গুলো যখন কোনো মানুষ বিশ্বাস করবে, হ্যাঁ, মনে রাখবে, মাথায় রাখবে, সে কখনো কিন্তু আখিরাতকেও বিশ্বাস করবে না, দুনিয়াতে খারাপ কাজ করবে না, সে ভালো কাজ করবে, যার ফলে সে দুনিয়া আখিরাত মানে হচ্ছে উভয় জগতে কি থাকবে, সফলতা লাভ করবে, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত লাভ করবে। আচ্ছা, তো এর আগে আমরা বলেছিলাম যে হচ্ছে আখিরাতের কয়েকটা পর্যায় রয়েছে, যেমন কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম। তো কবর এবং হচ্ছে হাসরের আলোচনা 6ষ্ঠ শ্রেণীতে করা হয়েছে, তাই না? মনে আছে? পড়াশোনায় তো করো না, দেখবা হচ্ছে 6ষ্ঠ শ্রেণীতে আখিরাতের আলোচনা আছে, সেখানে কবর এবং হাসরের আলোচনা করা হয়েছে। কবর বলতে কি বোঝায়? তো মৃত্যুর পরে হচ্ছে আমাদেরকে যা কাফন দাফন পরিয়ে জানাজা করে আমাদেরকে হচ্ছে 3.5 হাত মাটির নিচে কী করা রাখা হবে, সেখানে হচ্ছে ফেরেশতা আসবেন, আমাদের 3টা প্রশ্ন করবেন, যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে সে তার জন্য হচ্ছে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে, সেখানে সে একদম কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে। আর যে হচ্ছে পারবে না 3 প্রশ্নের উত্তর, তার জন্য জাহান্নামের জানালা খুলে দেওয়া হবে, সে সেখানে কি করবে, শাস্তি ভোগ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। এর পরবর্তী হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা কি করবেন, হচ্ছে হিসাব নিকাশের জন্য, হ্যাঁ, কিয়ামতের দিবসের পর হাসরের ময়দানে সবাইকে একত্রিত করবেন হিসাব নিকাশে। এজন্য হাসরকে কি বলা হয়, একত্রিত হওয়ার স্থান বলা হয়। এর পরবর্তীতে হচ্ছে আমাদের হাসরের ময়দানে কি করা হবে, আমাদের পাপ পুণ্য হচ্ছে ওজন করা হবে মিজানে, দাঁড়িপাল্লায়। হ্যাঁ, যারটা ভালো হবে, যার পাপ কম হবে সে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে, আর যার পাপ বেশি হবে, পুণ্য কম হবে, সে জাহান্নামে যাবে। এভাবে হচ্ছে মিজান অর্থাৎ দাঁড়িপাল্লায় আমাদের পাপ পুণ্য পরিমাপ করা হবে। এর পরবর্তী পর্যায় হচ্ছে সিরাত, অর্থাৎ সিরাত শব্দের অর্থ হচ্ছে পথ, রাস্তা, পুল, পদ্ধতি ইত্যাদি। ইসলামী পরিভাষায় সিরাত হচ্ছে জাহান্নামের উপর স্থাপিত একটা পুল, যেটা হচ্ছে চুলের চেয়েও চিকন এবং হচ্ছে খুরের চেয়েও ধারালো। হ্যাঁ, সবাইকে হচ্ছে গিয়ে এই পুল অতিক্রম করে তারপর জান্নাত বা জাহান্নামে প্রবেশ করতে হবে। যার হচ্ছে আমল হচ্ছে ভালো হবে, সে হচ্ছে প্রত্যেকে তার আমল অনুযায়ী হচ্ছে জান্নাতে প্রবেশ করবে। তো হচ্ছে জান্নাতীগণ হচ্ছে সিরাতের উপর দিয়ে জান্নাতে যাবেন, তাদের আমল অনুসারে তাদের সিরাত অতিক্রমটাও কি নানা রকম হবে। কারোর জন্য সিরাত হবে হচ্ছে আমি তো বললাম সিরাত হচ্ছে চুলের চেয়ে চিকন, খুরের চেয়ে ধারালো। এখন হচ্ছে কিন্তু যখন মানুষ জান্নাতে যেতে থাকবে, তাদের আমল অনুযায়ী যখন সিরাত পার হতে হবে, কারো আমল অনুযায়ী সিরাত হবে একটা বিশাল ময়দানের মতো,
কম নেককারদের জন্য তাদের আমল অনুসারে সিরাতের প্রশস্ততা কী হবে? কম হবে। ঈমানদারগণ নিজের আমল অনুযায়ী সিরাত পার হবেন। কেউ বিদ্যুতের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ ঝড়ের গতিতে, কেউ দৌড়ের গতিতে, কেউ হেঁটে হেঁটে সিরাত পার হবেন। আবার কত আমলকারী জান্নাতীগণ হামাগুড়ি দিয়ে অনেক কষ্ট করে সিরাত পার হবেন। সিরাত কারণ হচ্ছে যার আমল নেক আমল থাকবে না, কিছুই থাকবে না, ইমানও থাকবে না, তার জন্য সিরাত কিন্তু অন্ধকার একটা পুল। হ্যাঁ, তা হচ্ছে যে যার ইমান যত বেশি শক্তিশালী হবে, যার নেক আমল যত বেশি হবে, হ্যাঁ, তার জন্য সিরাত সবচেয়ে বেশি আলোকিত হবে। হ্যাঁ, সে ইমানের আদতে সহজেই সিরাত অতিক্রম করতে পারবে। জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত অতিক্রম করে জান্নাতে প্রবেশ করবেন। তার পূর্বে কেউ মর্যাদা লাভ করবে না। অন্যদিকে জাহান্নামীরা যখন সিরাত অতিক্রম করবে তখন তাদের অবস্থা হবে ভয়াবহ। তাদের জন্য সিরাত হবে চুলের ছেড়ে সূক্ষ্ম এবং তরবারির চাইতে ধারালো। হ্যাঁ, তাদের জন্য কোনো আলো থাকবে না, সিরাত ঘুটঘুটে অন্ধকার থাকবে। হ্যাঁ, তারা যখন সিরাতে আরোহণ করবে তারা কিছুই দেখবে না, তারা অতিক্রম করতে পারবে না। হ্যাঁ, তাদের হাত পা কেটে কেটে তারা জাহান্নামে পতিত হবে। অর্থাৎ সিরাতটা জাহান্নামের উপর স্থাপিত একটা পুল। সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমরা প্রত্যেকেই সিরাত অতিক্রম করবে। তা অতিক্রম করে কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, এটা তোমাদের প্রতিপালকের একটা অনিবার্য সিদ্ধান্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিউজাউ সিরাত বাইনা জহরি জাহান্নাম, জহরাই জাহান্নাম, জাহান্নামের উপর সিরাত কি হবে? স্থাপিত হবে। এরপরে হচ্ছে মিজান। মিজান সম্পর্কে আমি সামান্য ধারণা আগে দিয়েছি। এখন দেখো, মিজান অর্থ দাঁড়িপাল্লা, তুলা, দণ্ড, মানদণ্ড ও পরিমাপ যন্ত্র। ইসলামী পরিভাষায় যে পরিমাপ যন্ত্রের মাধ্যমে কিয়ামতের দিন মানুষের পাপ পুণ্যকে ওজন করা হবে তাকে মিজান বলা হয়। আল্লাহ তাআলা বলেন, অনাতাল মাওয়াজিনুল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। তোমরা সবাই হচ্ছে গিয়ে দাঁড়িপাল্লা দেখছো না? জি এখন তো মিস হচ্ছে দেখেছি। এখন তো হচ্ছে ইলেকট্রিক ভাবে হচ্ছে ওজন মাপা হয়, কিন্তু বাটখারা দিয়ে দাঁড়িপাল্লা দিয়ে ওজন মাপা, সেটা দেখছো না? এখনো কিন্তু আছে। জি মিস দেখেছি। হ্যাঁ, দেখেছি। এরকম ভাবে হচ্ছে দাঁড়িপাল্লার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? পাপ পুণ্য ওজন করবেন। মানুষের এক পাল্লায় থাকবে মানুষের পুণ্য, অন্য পাল্লায় পাপ। যে ব্যক্তির পুণ্যের পাল্লা ভারী হবে সে জান্নাতে, আর যে ব্যক্তির পাপের পাল্লা হালকা হবে, হ্যাঁ, পুণ্যের পাল্লা হালকা হবে, সে কি হবে? জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন যে ফামান তাকুলাত মাওয়াজিনহু, অতঃপর যে ব্যক্তির ওজন কি হবে? হালকা হবে না, যাদের পাল্লা ভারী হবে পুণ্যের পাল্লা, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই কি সফলকাম। আমান খাফাত মাওয়াজিনহু, আর হচ্ছে যাদের হচ্ছে পুণ্যের পাল্লা হালকা হবে, উলাইকাল্লাযীনা খাসিরু, তারাই কি ক্ষতিগ্রস্ত। আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন, এবং তারা কি করবে? যে উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর তারাই হচ্ছে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ফি জাহান্নাম খালিদুন, তারা জাহান্নামে কি করবে? চিরস্থায়ী হবে। মিজানের পাল্লায় পুণ্য বা নেক কাজ বেশি হলে মানুষ সফলতা লাভ করবে, জান্নাত লাভ করবে। এই জন্য আমাদের কী করতে হবে? নেক কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির পাল্লা ভারী করার জন্য বহু আমল শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলা মিজানের পাল্লাকে কী করে দেয়? পূর্ণ করে দেয়, ভারী করে দেয়। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি এমন বাক্য আছে যে দোয়াময় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লায় কি? ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আগামী ক্লাসে হচ্ছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এই দুটো বাক্য দুটো হচ্ছে মুখস্থ নিব। আচ্ছা, এই পাঠে কোনো সমস্যা আছে? যে মিস বুঝি নাই কিছু, তোমাদের কাজ দিয়ে দিচ্ছি। এখানে দুটো সৃজনশীল আছে, করা একসাথে করবা। মিস দুইটাই? হ্যাঁ, দুইটাই। 28 জন ছিল, 24 জন, দুজন চলে গেছে। আমি এদের খুঁজে বের করবো কোত্থেকে? জান্নাতুল ফেরদৌসকে রোল নাম্বার দিয়েছো? রোল নাম্বার নেই।
আগামী ক্লাসে আমাদের পড়া থাকবে কি 8 এবং 9, অর্থাৎ অধ্যায় 1 শেষ আমাদের। তোমাদের গুগল ফর্মে পরীক্ষা হয়? মিস এমসিকিউ পরীক্ষা হয়। আচ্ছা, এটা কি ক্লাসেই নেন নাকি হচ্ছে, হ্যাঁ বিজ্ঞান নেন জানি, ক্লাসেই নেন নাকি হচ্ছে আলাদা সময়? ক্লাসের ভিতরে। ক্লাসে। মানে হচ্ছে অর্ধেক ক্লাস করার পর তারপরে হচ্ছে গুগল ফর্মে পরীক্ষা নেন, এরকম কিছু? অর্ধেক ক্লাস না, পরীক্ষা হবে। তো যখন 10 মিনিট হয়ে যায় ক্লাসে ঢোকার পর, পরে স্যার লিংক দিয়ে দেয়, আমরা এখানে যে পরীক্ষা দিই। আচ্ছা ঠিক আছে, প্রথম অধ্যায় ভালো করে পড়ে রাখো, আগামী 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 ক্লাসে পরীক্ষা নিব, পারবা? আগামী ক্লাসে এমসিকিউ। জি এমসিকিউ, অন্য কিছু তো আর গুগল ফর্মে নেওয়া যায় না। ওকে ম্যাম। আর হচ্ছে তোমাদের যে এসডব্লিউ ছিল সেটা কিন্তু করে খুব দ্রুত হচ্ছে আমাকে দিয়ে দেবা, পাঠাবে। ঘুমাইতেছে রে, ঘুম আসছে কার? মিস ঘুমায় নাই, সাউন্ড দেরিতে গেছে। এরা ঘুমাচ্ছে দেখি। একটু পরে হচ্ছে ইয়ে দেবো, ডিসকানেক্ট হয়ে যাবে, তোমার খুঁজেও পাবো না কাউরে। মিস কি বললেন? ওই যে 22-24 জন ছিল, এখন 21 জন আছে, বাকি 3 জন পার্টিসিপেন্টকে আমি কোত্থেকে খুঁজবো? তোমাদের যদি তোমাদের যদি আমি এখন অ্যাটেন্ডেন্স নিতে যাই, আমার ক্লাসের অর্ধেক চলে যাবে। হ্যাঁ, আমি তো হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে রাখি, এবার রেকর্ডে হচ্ছে ধীরে ধীরে চলতে থাকে, রেকর্ড হয়ে যায়, তো ওটা দেখে দেখে তো নিয়ে নেওয়া যায়, কিন্তু এই যে চলে যায় তখন তো খুঁজে বের করা মুশকিল। আর তোমাদের প্রতি ক্লাসে কি মাত্র অল্প কয়জন আসছো নাকি আমার ক্লাসে? মিস প্রতি ক্লাস। কেন? তোমাদের আমরা জানি না। তোমাদের বিষয়ে অবশ্যই একটা পদক্ষেপ নিতে হবে, দেখি স্যারকে কল করে বলবো, পরে বলবে ক্লাস টিচার কি করছে বসে বসে, নাসরিন মিসকে বলতে হবে। নাসরিন মিসও জানে। আবার বলতে হবে, এরকম করে চলতে থাকলে কি হবে? কিন্তু চ্যাট বক্সে তো ঠিকই চ্যাটিং করতে আসে 100 জন। মিস নাম দিলাম, নাম দিয়ে দিলাম প্রেজেন্ট। পেয়েছি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জি মিস। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, মিস আসসালামু আলাইকুম। পরীক্ষা বিষয়টা মাথায় রাখো। ওয়ালাইকুম আসসালাম।